মুভির শুরুতেই দেখা যায় একটি সাধারণ রেস্টুরেন্টের এক নারী একজন পুরুষকে ভালোবেসে বিয়ে করে। এরপর তাদের একটি ছেলে সন্তান হয়, তার নাম কিয়ং। এরপর কিয়ং এর বাবা অ্যাক্টর হয়ে জনপ্রিয় হয়ে যায়। এরপর কিয়ং এর বাবা কিয়ং ও তার মাকে ছেড়ে চলে যায় এবং অন্য এক নারীকে বিয়ে করে। এবং এই ঘটনার কারণে কিয়ং ছোটবেলা থেকেই অনেক চুপচাপ, একা ও আবেগহীন হয়ে থাকতো। তার মা সারা জীবন অনেক কষ্টে কাটায় আর কিয়ং ভিতরে ভিতরে ভেঙে পড়ে। এরপর বড় হয়ে কিয়ং একটি বড় ডিপার্টমেন্ট স্টোরে পার্ট টাইম চাকরি নেয়। সেখানে তার পরিচয় হয় হান নামের এই ছেলেটির সাথে। হান অনেক হাসি খুশি ও ফ্রেন্ডলি, তাই হান সব সময় কিয়ংকে খুশি রাখার চেষ্টা করত। কিন্তু কিয়ং সব সময় মন খারাপ করে থাকতো। তাই হান কিয়ংকে জিজ্ঞেস করে, এইভাবে কেন মন খারাপ করে থাকো, একটু আনন্দ করলেই তো পারো। এইটা শুনে কিয়ং হানের স্কেটবোর্ড চালাতে থাকে। চালানোর এক পর্যায়ে কিয়ং একটি অন্ধকার বেসমেন্টে চলে আসে। সেখানে কিয়ং মিজং নামক একটি মেয়েকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই কিয়ং হানকে জিজ্ঞেস করে, বেসমেন্টের ওই মেয়েটি আসলে কে? এটা শুনে হান কিয়ংকে বলে, ওই মেয়ের নাম হচ্ছে মিজং। সে কাজে অনেক ভালো, কিন্তু সে দেখতে অতটা সুন্দর না হওয়ায় সবাই তাকে নিয়ে অনেক নিন্দা করে। কিন্তু মিজংকে দেখে কিয়ং এর অনেক ভালো লাগে এবং তার অসহায়ত্বর কথা শুনে কিয়ং এর মিজং এর প্রতি আরো সহানুভূতি সৃষ্টি হয়। তাই পরদিন থেকে রোজ একটু একটু করে মিজং এর কাজে সাহায্য করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। এরপর একদিন মিজং যখন কাজ করছিল তখন তার কাজে সাহায্য করতে কিয়ং চলে আসে। তখন তাদের মাঝে কিছুক্ষণ কথা হয় এবং কিয়ং দেখতে পারে মিজং অনেক গুরুত্ব সহকারে পাবান নামক একটি মিউজিক শুনছে। এটা দেখে কিয়ং মিজংকে জিজ্ঞেস করে, এটা কি ধরনের মিউজিক? মিজং বলে, এটা পাবান। এর সুর হলো অনেক ধীর ও শান্ত, যা দুঃখময় ও আবেগপূর্ণ অনুভূতি দেয়। এরপর একদিন রেস্টুরেন্টে কিয়ং হানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু হান তার সাথে মিজংকে নিয়ে আসে এবং হান কিয়ংকে তার মনের কথা মিজংকে বলে দিতে বলে। এরপর কিয়ং যখন মিজং এর সাথে কথা বলতে শুরু করে তখন কিয়ং নার্ভাস হয়ে যায়। মিজংকে তার মনের কথা বলতে পারে না। মিজংকে তার স্বপ্নের কথা বলে দেয়। কিয়ং এর স্বপ্ন সে আইসল্যান্ডে যেতে চায় এবং ডান্স করা তার আরো একটি স্বপ্ন, কিন্তু তার কোনো স্বপ্নই তার পরিস্থিতির জন্য পূরণ হচ্ছে না। আর এটা শুনে মিজং বলে, আদিকালে যখন মানুষ ঘোড়ায় করে সফরে বের হতো তখন তারা যাত্রাপথে মাঝে মাঝে ঘোড়া থেকে নেমে পেছনে তাকাতো। এর কারণ তারা ভাবতো যে যাত্রাপথে তারা অনেক দূরে চলে আসেনি। তো যখন তারা এর উত্তর পেত তখন তারা আবারও সফর শুরু করত। এর মানে জীবনে চলার পথে তোমায় পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে না, তোমায় তোমার মনের কথা শুনতে হবে। এটা শুনে কিয়ং অনেক আত্মবিশ্বাস পায়। এরপর হান তাদের সাথে কথা বলতে শুরু করে এবং হান তাদের বলে, ভালোবাসা শুধুই মাত্র একটি ভুল ধারণা। এরপর থেকে কিয়ং যতবার মিজংকে সাহায্য করতে আসে ততবার মিজং এর কিয়ং এর প্রতি অনুভূতি সৃষ্টি হয়, যা মিজংকে আস্তে আস্তে প্রাণবন্ত করছিল। কিন্তু তাদেরকে একসাথে দেখে মানুষের নিন্দনীয় কথাগুলো মিজংকে ভেতরে ভেতরে অনেক কষ্ট দিচ্ছিল। তাই মিজং কিয়ং এর থেকে দূরত্বে থাকতে শুরু করে। কিন্তু কিয়ং এর মিজং এর প্রতি অনুভূতিগুলো মিজংকে কিয়ং এর দিকে আকৃষ্ট করছিল। এরপর একদিন কিয়ং ও মিজং তারা একসাথে একটি সিডি প্লেয়ারে গান শোনে। মুহূর্তটা তাদেরকে আরো কাছে টেনে আনে। সেদিন বাড়ি ফেরার সময় কিয়ং মিজং এর কাছে তার নাম্বারটা চায়, কিন্তু মিজং বলে সে মোবাইল ব্যবহার করে না। পরদিন কিয়ং যখন তার পার্ট টাইম চাকরিতে আসে তখন হান কিয়ংকে দুইটা ওয়াকি টকি দেয় যেন সে মিজং এর সাথে কথা বলতে পারে। এরপর থেকে কিয়ং এবং মিজং তারা একে অপরের সাথে ওয়াকি টকির মাধ্যমে কথা বলতে থাকে এবং তারা একসাথে ভালো একটা সময় কাটায়। একদিন হানের বন্ধুরা কিয়ং ও মিজংকে ডিনার করতে নিয়ে আসে। সেখানে তারা কিয়ংকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে। কিয়ং তার গার্লফ্রেন্ড সম্পর্কে কথা বলতে শুরু করে, যেটা সে মিজংকে উপেক্ষা করে বলছিল। কিন্তু সেখানে কারো যেন এটা সন্দেহ না হয়, তাই হান বলে সে কিয়ং এর গার্লফ্রেন্ড আর কিয়ংকে কিস করে বসে। এরপর থেকে কিয়ং মিজং এর সাথে ওয়াকি টকি দিয়ে কথা বলে সময় কাটায় এবং মিজং এখন কিয়ংকে পছন্দ করতে শুরু করেছে। তাই একদিন মিজং কিয়ংকে বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু মিজং ও কিয়ং এর ওয়াকি টকির সাথে আরো অনেক ওয়াকি টকি যুক্ত ছিল, যার কারণে অন্যরাও মিজং এর এই কথা শুনতে পায় এবং এই জন্য মিজংকে নিয়ে অন্যরা হাসাহাসি করে, যার কারণে মিজং আরো কষ্ট পায়। কিন্তু এবার মিজং অন্যদের কথায় কিছু মনে করে না। আর এরপর মিজং কিয়ংকে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কিয়ং এর উত্তরে হ্যাঁ বলে। এরপর তারা ব্যাডমিন্টন খেলে ভালো একটা সময় কাটায়। এরপর হান রেস্টুরেন্টের মালিককে সিন্ড্রেলার গল্প শোনায়। আসলে সিন্ড্রেলার গল্পের বদলে হান তার নিজের জীবনের গল্প বলছিল, যেখানে সিন্ড্রেলা হলো তার মা আর রাজকুমার হলো তার বাবা। হান বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলে আর তার মা এই জন্য একদিন সুইসাইড করে বসে। কিন্তু এটা দেখে হান একটু কান্না করে না এবং হানের জীবন অন্ধকার হয়ে যায় আর এই বলে হান কান্না করে দেয়। এরপর হানের জন্মদিনের দিন হান অনেক একাকিত্ব বোধ করছিল, কারণ হানের আপন বলতে কেউ নেই আর কোনো গার্লফ্রেন্ডও নেই। তাই হান বসে বসে একটা গল্প লিখছিল যা কিয়ং ও মিজংকে নিয়ে। তখন হঠাৎ কারেন্ট চলে যায় এবং কিয়ং ও মিজং হানের জন্মদিন উদযাপন করতে কেক সাজিয়ে নিয়ে আসে। এরপর কেক কেটে হানের জন্মদিন উদযাপন করে। তখন হান বলে সে একজন রাইটার
রাইটার হবে এবং হান তার জন্য গল্প লেখা শুরু করেছে। এরপর মিজং ও তার স্বপ্নের কথা বলে, তার স্বপ্ন সে জীবনটাকে উপভোগ করে কাটাতে চায়। কিয়ং বলে সে মিজং এর সাথে আইসল্যান্ডে যেতে চায়, এটাই তার স্বপ্ন। এবং এরপর কিয়ং হানকে বলে সে আনসান শহরের একটি ডান্স স্কুলে ভর্তি হয়েছে, যার জন্য তাদের মাঝে দূরত্ব বেড়ে গিয়েছে। এটা শুনে হান কিয়ংকে বলে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গিয়েছে, আমরা আর সচরাচর দেখা করতে পারবো না, কিন্তু এই জন্য আমাদের বন্ধুত্বের কথা ভুলে যেও না। এরপর একদিন হানের সৎ বোন হানকে বলে তুমি কোরিয়া ছেড়ে চলে যাও, এখানে কেন এসেছো, তোমার মায়ের প্রতিশোধ নিতে। হান বলে আমি এখান থেকে কোথাও যাব না। এই ঘটনায় হান প্রচন্ড কষ্ট পায়, তাই তার সাথে কথা বলার জন্য এক এক করে তার সব বন্ধুদের কল করছিল। প্রথমে হান কিয়ংকে কল করে, কিয়ং ছিল ডান্স স্কুলে তাই কল কেটে দেয়। এরপর আরো অনেক পুরনো বন্ধুদের কল করে, কিন্তু তারাও হানের সাথে কথা বলে না। তাই অবশেষে সেই রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সেই রেস্টুরেন্টের মালিক বলে অনেক রাত হয়ে গিয়েছে, তাই এখান থেকে চলে যাও। তাই হান সেখান থেকে চলে যায়। হানের কষ্ট শেয়ার করার মতো কাউকে না পেয়ে হান অনেক মানসিক ভাবে ভেঙে পড়ে, তাই অনেক ডিপ্রেশনের ট্যাবলেট খেয়ে সুইসাইড করার চেষ্টা করে। এর আগেও হান 2বার সুইসাইড করার চেষ্টা করেছে, আর এইটা ছিল হানের 3 নম্বর সুইসাইড করার চেষ্টা। তাই হানকে হসপিটালে নিয়ে আসা হয়। তাকে দেখতে কিয়ং ও মিজং ও চলে আসে এবং তারা দেখতে পারে হান ট্রমায় চলে গিয়েছে। এটা দেখে কিয়ং ও মিজং তারা দুইজনই অনেক কষ্ট পায়। এরপর একদিন কিয়ং মিজংকে বলে এক জায়গায় চলে আসতে, সেখানে তার ডান্স স্কুলের বন্ধুদের সাথে মিজংকে পরিচয় করিয়ে দিবে। তাই মিজং সেখানে চলে আসে। কিয়ং তার বন্ধুদের সাথে মিজংকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের পরবর্তী ডান্স প্র্যাকটিসের জন্য তারা একটি গান খুঁজছিল। তখন কিয়ং তাদের পাভান গানে ডান্স করতে বলে। আইডিয়াটা সবার পছন্দ হয়, তাই তারা পাভান গানে ডান্স করতে শুরু করে। তো এইভাবে মজা করার পর বাড়ি ফেরার সময় মিজং লক্ষ্য করে কিয়ং আগের থেকে অনেকটা বদলে গিয়েছে। কিয়ং আর আগের মতো তাকে বেশি গুরুত্ব দেয় না, কিয়ং এর তার প্রতি ইন্টারেস্ট কমে গিয়েছে। এরপর সময়ের সাথে কিয়ংও বুঝতে পারে তার মিজং এর প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, সে তাকে আর বেশি কেয়ার করে না। এরপর একদিন যখন কিয়ং মিজং এর বাড়িতে যায়, তখন জানতে পারে মিজং তার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। এর কিছুদিন পর কিয়ং এর কাছে মিজং একটি চিঠি পাঠায়। মিজং কিয়ংকে বলে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না জানিয়েই অনেক দূরে চলে এসেছি। আমি তোমাকে বলতে চাই আমার জীবনটা ছিল অন্ধকার, কেউ আমার সাথে কথা বলতো না, আমি সব সময় একাকিত্বে থাকতাম, কিন্তু একদিন হঠাৎ বৃষ্টির মতো তুমি আমার জীবনে এলে, আমার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে আলোকিত করলে, আমার সাথে কথা বললে, আমাকে আনন্দিত করলে। আমি জীবনে প্রথমবার ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে পারলাম, কিন্তু আমার মনে ভয় হলো আমার প্রতি তোমার এই ভালোবাসা কি চিরকাল থাকবে, কারণ তুমি হচ্ছ সুন্দর ও সুদর্শন একটি ছেলে, তুমি সহজেই আমার থেকে আরো অনেক সুন্দরী কাউকে পেতে পারো, আর আমি সব সময় শুধু তোমার কথা ভাবি, তাই আমি দূরে চলে যাচ্ছি যেন আমি তোমাকে ভালোবাসার অনুভূতিগুলো চিরকাল মনে রাখতে পারি। আর সবশেষে আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। এরপর থেকে কিয়ং সব সময় মন খারাপ করে থাকতো। কিয়ং এর একাকিত্ব দেখে সিরি কিয়ংকে নিয়ে ডান্স ক্লাবে চলে আসে। এরপর কিছুদিন কিয়ং সিরির সাথে কথা বলে এবং তারা একসাথে ঘোরাফেরাও করে। একদিন কিয়ং মিজং এর সাথে গাওয়া একটি পুরোনো গান শুনে ইমোশনাল হয়ে যায়। তখন কিয়ং এর হানের বলা একটি কথা মনে পড়ে। একদিন হান বলেছিল বিচ্ছেদের দুঃখ ভালোবাসা হারানোর ফলে হয় না, বরং এই জন্য হয় কারণ তুমি তার সাথে জীবনকে অনুভব করেছিলে। কিয়ং এর হানের কথা মনে পড়ায় হানের সাথে দেখা করতে চলে আসে। হান এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই শারীরিক সমস্যায় ভুগছে। এরপর একদিন কিয়ং যখন খাবার খাচ্ছিল, তখন সিরি তাকে মিজং এর ঠিকানা দেয়। ঠিকানা পেতেই কিয়ং মিজং এর জন্য চিঠি লিখতে শুরু করে। কিয়ং চিঠিতে লিখে 24শে ডিসেম্বর বিকেল 5টা বাজে আমি তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করব, তুমি চলে এসো। এরপর 24শে ডিসেম্বর কিয়ং বাসে করে রওনা হয় মিজং এর সাথে দেখা করতে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় প্রচন্ড বরফ পড়ায় রাস্তা ব্লক হয়েছিল, তাই সিদ্ধান্ত নেয় দৌড়ে বাকি রাস্তাটুকু পাড়ি দিবে। তাই দৌড়ে মিজং এর কাছে চলে আসে। এরপর রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসে। মিজং কিয়ংকে বলে হান কেমন আছে। কিয়ং বলে হানের অবস্থা আগের থেকে ভালো, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। এরপর খাবার খাওয়া শেষে মিজং চলে যেতে চাইলে কিয়ং বলে আরো কিছুক্ষণ থাকো। এই বলে কিয়ং মিজং এর সাথে ডান্স করতে শুরু করে। ডান্সের এক পর্যায়ে কিয়ং আলতো ভাবে মিজংকে জড়িয়ে ধরে। এরপর মিজংকে বিদায় জানিয়ে কিয়ং বাসে করে চলে যায়, কিন্তু যাওয়ার পথে বাস থামিয়ে মিজং এর দিকে দৌড়ে এসে মিজংকে বলে আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে আবারও দেখা করতে 31শে ডিসেম্বর বিকাল 3টা বাজে অপেক্ষা করব। আমরা সেদিন অনেক আনন্দ করব, একসাথে মুভি দেখব, আরো অনেক কিছু। আমরা নতুন বছর একসাথে উদযাপন করব। আমাকে কথা দাও তুমি আমার সাথে দেখা করতে আসবে, যদি তুমি না আসো তাহলে আমি সেখানের বরফে জমে যাব। এই বলে তারা একে অপরকে প্রথমবারের মতো কিস করে। এরপর কিয়ং মিজংকে হাসি মুখে বিদায় জানিয়ে বাসে করে রওনা হয়, কিন্তু যাওয়ার পথে তাদের বাস একটি ট্রাকের সাথে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। এর ফলে কিয়ং মারা যায়। এক নিমিষে যেন কিয়ং এর সকল স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর 31শে ডিসেম্বর বিকেল 3টায় মিজং কিয়ং এর জন্য অপেক্ষা করছিল। সারা দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু কিয়ং আর আসে না।
আর মিজং জানেও না যে কিয়ং মারা গিয়েছে। এরপর সিন 5 বছর পরে শিফট হয়। হান এখন পুরোপুরি সুস্থ এবং হান বর্তমানে একজন লেখক এবং হান এখন একটি রক ব্যান্ডের সদস্য। হান একটি নোবেল লিখেছে যেটা কিয়ং এবং মিজং এর ভালোবাসার গল্পকে ঘিরে, কিন্তু হান তার নোবেলে একটা সুন্দর এন্ডিং দেয় যেখানে কিয়ং ও মিজং একসাথে সুখে শান্তিতে আইসল্যান্ডে জীবনযাপন করে। অন্যদিকে মিজং এখন নতুন করে বাঁচতে শিখেছে, সে তার জীবনকে এখন হ্যাপিলি উপভোগ করছে। এরপর মিজং চলে আসে কিয়ং এর কবরস্থানে, সেখানে কিয়ং এর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে আর কিয়ং এর জন্য প্রার্থনা করে। এরপর মিজং চলে আসে হানের কাছে। হানের এখন আর একাকিত্ব অনুভব হয় না, কারণ আজ অনেক মানুষের মনে হান জায়গা করে নিয়েছে। আর মিজং কিয়ংকে বলতে থাকে, তুমি আমার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে আলোকিত করেছো, তাই আমি নতুন করে বাঁচতে শিখেছি এবং আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। আর একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করবই। আর এরই সাথে এই ক্লাসিক্যাল ভালোবাসার গল্পটির সমাপ্তি ঘটে।